নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। 2024 সালে কবে পড়েছে দুর্গা পুজো? পঞ্জিকা অনুসারে পূর্ণাঙ্গ সময়সূচি। এবছর মা দুর্গার আগমন ও গমন কোন বাহনে এবং তার ফলাফল স্বরূপ আমরা কি ভোগ করতে চলেছি? অনেক বন্ধুদের মনে প্রশ্ন আছে। এই বছর অর্থাৎ 2024 সালে 1431 বঙ্গাব্দে দুর্গা পূজার মহা অষ্টমী ও মহানবমী তিথি কি একই দিনে পড়েছে? তাহলে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি কখন দেওয়া হবে? এই সব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই পর্বে। সামনেই আসতে চলেছে দুর্গা পুজো, বাঙালির সব থেকে বড় উৎসব এবং বাঙালির প্রাণের উৎসব, যে উৎসবের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে। এই বছর দুর্গাপুজোর সময় সূচি নিয়ে প্রচুর বন্ধুদের মনে প্রশ্ন আছে। সকল প্রশ্নের উত্তর দেব আজকের এই পর্বে। তার সাথে সাথে আপনাদের এটিও বলে দেব মা দুর্গা এই বছর পঞ্জিকা মতে কিসে আগমন করছেন এবং কিসে গমন করছে, তার ফলাফল স্বরূপ আমরা মর্ত্যবাসীরা কি ভোগ করতে চলেছি। মা দুর্গার আগমন ও প্রস্থানের বাহন ও তার ফলাফল নিয়ে বাঙালি সমাজে বহু লোককথা প্রচলিত আছে। এই বিষয়ে রীতিমতো চিন্তায় থাকেন ভক্তরা, কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী মা দুর্গার আগমন ও গমনের বাহনের ওপর নির্ভর করে মর্ত্যলোকের সারা বছর কেমন কাটবে। প্রতি বছর মা দুর্গার আগমন ও গমনের বাহন বদলে যায়, কারণ হিন্দু শাস্ত্র অনুসারে সপ্তমী রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি, সপ্তমী শনি বা মঙ্গলবার হলে বাহন হবে ঘটক বা ঘোড়া, সপ্তমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি, সপ্তমী বুধবার হলে দেবীর বাহন হচ্ছে নৌকো। একইভাবে দশমী রবিবার বা সোমবার হলে দেবীর প্রস্থান করবেন গজতে, দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী দুর্গা বিদায় নেবেন ঘোড়ায় চড়ে, দশমী বৃহস্পতিবার বা শুক্রবার হলে দেবী গমন হবে দোলা বা পালকিতে, দশমী বুধবার হলে দেবী নৌকায় করে গমন করবেন কৈলাসে। চলুন বন্ধুরা, এবার জেনে নেব মা দুর্গার আগমন ও গমনের বাহন কি। জানতে হবে দুর্গাপুজোর পূর্ণাঙ্গ সময়সূচি। পঞ্জিকা অনুসারে 2024 সালে দুর্গাপুজোর পঞ্চমী পড়েছে 21শে আশ্বিন, 8ই অক্টোবর মঙ্গলবার, সকাল 7টা বেজে 19 মিনিট পর্যন্ত। মহাষষ্ঠী 22শে আশ্বিন, 9ই অক্টোবর বুধবার, সকাল 7টা বেজে 32 মিনিট পর্যন্ত। মহাসপ্তমী 23শে আশ্বিন, 10ই অক্টোবর বৃহস্পতিবার, সকাল 7টা বেজে 25 মিনিট পর্যন্ত। মহাষষ্ঠী পড়েছে 24শে আগস্ট, 11ই অক্টোবর শুক্রবার, সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। এই দিন সন্ধি পুজো হবে। সন্ধি পুজোর সময় সকাল 6টা বেজে 24 মিনিট থেকে শুরু করে 7টা 12 মিনিটের মধ্যে। নবমী ও দশমী একই দিনে 25শে আশ্বিন, 12ই অক্টোবর নবমী শনিবার, সকাল 5টা 44 মিনিট পর্যন্ত পরে দশমী। এখানে যে সময় সূচি বলা হয়েছে বেণীমাধবশীলের ফুল পঞ্জিকা অনুসারে, যেটি একেবারেই নির্ভুল ও সঠিক পূর্ণাঙ্গ সময়সূচি। এবার প্রশ্ন হচ্ছে যে মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি আপনারা কখন দেবেন? বন্ধুরা, মহা অষ্টমী পড়েছে 11ই অক্টোবর শুক্রবার দিন, সকাল 6টা বেজে 48 মিনিট পর্যন্ত। মহা অষ্টমী থাকছে বন্ধুরা, সেই সময়ের মধ্যে আপনাদের অঞ্জলি দিতে হবে, কিন্তু অর্থাৎ
পূর্ব দিন 10ই অক্টোবর বৃহস্পতিবার দিন সপ্তমী মিশ্রিত অষ্টমী পাওয়া যাচ্ছে, তাই সেই দিন অঞ্জলি দেওয়া যাবে না। অঞ্জলি কিন্তু দিতে হবে শুক্রবার দিন, কারণ শুক্রবার দিন যেটি অষ্টমী আছে সেটি নবমী মিশ্রিত অষ্টমী, যার মধ্যে অষ্টমীর অঞ্জলি দেওয়া বেশি ভালো হবে। বন্ধুরা, এবার আমি আপনাদের বলে দেব এই বছর অর্থাৎ 2024 সালে মা দুর্গার আগমন ও গমন কিসে এবং তার শুভ আর অশুভ ফলাফল যেহেতু 10ই অক্টোবর সপ্তমী পড়েছে বৃহস্পতিবার, তাই শাস্ত্র অনুসারে এবার আগমন দোলা বা পালকিতে। অন্যদিকে 12ই অক্টোবর শনিবার পড়েছে বিজয় দশমী শনিবার, সেই কারণে পুত্র কন্যা নিয়ে কৈলাসে ঘোড়া বা ঘটকের পিঠে আসীন হয়ে ফিরে যাবেন দেবী। এর ফল কি হবে? শাস্ত্রমতে মা দুর্গা পালকিতে করে আসে, তাহলে ফল হচ্ছে দোলং মকরাং ভবতে, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতি মৃত্যু। দেবী যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন, তবে তার ফল হচ্ছে ছত্রভঙ্গ, তরঙ্গামে, অর্থাৎ সামাজিক রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পায়, রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয়, আগমন ও গমন দুইয়ের ফল হয় মন্দ উল্লেখ্য। দেবীর আগমন ও গমন সবচেয়ে হচ্ছে ভালো গজ বা হাতিতে, শাস্ত্রমতে, যা দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর বাহন হাতি হলে মর্ত্যলোকে ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। দেবীর আসা ও যাওয়া নৌকায় হলে ধারিত্রী শস্য শ্যামল হয়ে ওঠে, সেই সঙ্গে সঙ্গে অতিবৃষ্টিতে বর্ষার আশঙ্কা বেড়ে যায়। তবে বন্ধুরা, মা দুর্গা যে বাহনেই আগমন বা প্রস্থান করুক না কেন, মা দুর্গা মত্তধামে ভ্রমণ শুধুমাত্র আনন্দেরই কারণ হয়ে দাঁড়ায়, কারণ এই পুজোর জন্য বাঙালিরা সর্বত্র যেখানেই বাঙালি থাকুক না, সবাই অপেক্ষা করে থাকেন এই একটি পুজো আনন্দের সঞ্চার করে। সেটি যেমন একেবারেই ঠিক কথা, তার সাথে সাথে বহু মানুষের ব্যবসা, বহু মানুষের উপার্জন, বহু শিল্পীদের শিল্প এবং বহু শ্রমিকের দিনমজুর আটকে যা থাকে। তাই বন্ধুরা, বাঙালির মানুষের পুজোর শুধুমাত্র আনন্দ নয়, অর্থনৈতিক দিক মজবুত করে। প্রচুর মানুষ এই কয়েকটা দিনে যে অর্থ উপার্জন করে, সেটি তার সারা বছর অর্থ উপার্জনের প্রায় 30% অর্থ। মা সর্বদাই সন্তানদের মঙ্গল চান, মায়ের হাত সর্বদাই সন্তানদের আশীর্বাদ করার জন্য ওঠে। তাই দুর্গা পুজোয় মা দুর্গার আগমন ও গমন নিয়ে চিন্তিত হবেন না বন্ধুরা। দুর্গা পুজো আসছে, এটা নিয়ে আনন্দে মেতে উঠুন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং সুখে আছেন, শান্তিতে আছেন। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন একটি ভিডিওর সাথে আপনাদের সঙ্গে দেখা হবে। আজকে তাহলে